হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা যাই হোক, আজ আমি মুগের ডালের বড়া করে আমি তরকারি করব। হ্যাঁ, আর কিছুটা ডাল দিয়ে আমি পকোড়া বানাবো, মানে বড়া আর কি। তা যাই হোক, এর জন্য আমি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, আর নিয়েছি আমি পেঁয়াজ, নিয়েছি আমি কাঁচা লঙ্কা, এগুলোকে চিড়ে নিয়েছি, রসুন নিয়েছি, এগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি, আদাটাকেও আমি একটু ছেঁচে নিয়েছি আর কি। হ্যাঁ, তা আর লাগবে আমার টমেটো, এগুলো আমি সব পেস্ট করে নেব। আমি এই মিক্সিটার মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেব। দেখুন, আমি এগুলো পেস্ট করে নিলাম। আমি পেস্ট করে মশলাটা তুলে নিলাম আর কি। এবার এই মিক্সিটাতে আমি ডালগুলো পেস্ট করব। এই মিক্সিটাতে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, মিক্সিটাতে আমি ডালগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি পেস্ট করে নেব। ডালটা আমি তখন জল দিইনি, তো এবার আমি একটু জল দেব, অল্প দেব। দেখুন, আমি ডালটা একদম পুরো পেস্ট করে নিয়েছি। এবার আমি এই ডালটাকে দুটো বাটিতে তুলব। হ্যাঁ, একটা পকোড়ার জন্য করব, আর একটা পকোড়া করে আমি সবজি করব। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি এটাতে পকোড়া করব। হ্যাঁ, তাই এই পকোড়াটার জন্য আমি মধ্যে একটুখানি আদা, একটু কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন ছেঁচে দিয়েছি। হ্যাঁ, আর দিচ্ছি আমি একটুখানি আপনার বেকিং সোডা, দিচ্ছি আমি পরিমাণ মতন নুন। এটা আমি বড়া বানাবো আর কি, পকোড়া। এবার ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডালটা ফেটাতে ফেটাতে আমি কড়াইয়ে তেলটা আমার গরম হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ছাড়ছি। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো হয়ে গেছে। এই বড়াগুলো ভাত দিয়ে বেশ ভালো লাগে, এমনিও ভালো লাগে। বড়াতে এমনিতেও ভালো লাগে, চাটা এর সঙ্গে খাবেন, ভালো লাগবে এরকম করে। হ্যাঁ, আমার এই বড়াগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই মুগ ডালের বড়াগুলো আমি ভেজে নিলাম। আর এগুলো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। হ্যাঁ, খেয়ে দেখবেন, গরম মানে চায়ের সঙ্গে বলুন, যে কোনো বড়া তো আমাদের এমনিতেই ভালো লাগে, তাই এইভাবে করবেন বড়াটা। আর এই মুগের ডালটা আমি এখন ফাটাবো, ফেটিয়ে আমি এটাকে পকোড়া করে আমি সবজি করব। চলুন আমি ডালটাকে ফাটিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি ডালটা ফাটিয়ে নিয়েছি। আর এবার আমি সামান্য একটু নুন দেবো। হ্যাঁ, কারণ সবজিতে মানে পকোড়াগুলো যদি একটু নুন না ঢোকে না, ভালো লাগে না। এই দেখুন, সামান্য আমি একটু নুন দিলাম। আর গ্রেভিতে তো আমি নুন দেবই। দেখুন, আমি এই কড়াইয়ের মধ্যে, এই তেলের মধ্যে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এই পকোড়ার সবজি একবার করে খাবেন, ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমি পকোড়াগুলো আর কি তুলে নিলাম, যেগুলো গ্রেভি বানাবো। আর গ্রেভিতে আমি দেব পেঁয়াজ, রসুন তো বেটে নিয়েছি আমি, আপনাদের পেস্টটা দেখিয়ে দিয়েছি। আর এবার দেব আমি এর মধ্যে দিয়েছি একটুখানি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ি, তারপরে ধনে গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। হ্যাঁ, এগুলো দেব। আর আমি তেলে একটু জিরে দেব, আর এই যে পেঁয়াজ দেব কাঁচা। হ্যাঁ,
দেখুন বন্ধুরা, আমি এই তেলটার মধ্যে জিরে দিয়ে দিচ্ছি কটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার আমি এই পেস্টটা দিয়ে দিই। এবার আমি হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি পাউডারটা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, এবার এই গ্রেভিটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি এই বাটিটাতে জল নিয়েছি। এবার আমি এই পকোড়াগুলো জলের মধ্যে দিয়ে দেব। তার কারণ আমি যখন গ্রেভিতে দেব তখন দেখবেন গ্রেভির ঝোলটা না টেনে নেয় আর কি, ঝোলটা আর একদম পুরো শুকিয়ে যায়। এটা এমনি করে ভিজিয়ে রাখলে না তাহলে আপনার শুকোবে না আর কি। আমার গ্রেভিটা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। এবার জল দিয়ে দিই। বেশি ঝোল রাখবো না। এই দেখুন বন্ধুরা, এবার আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি জল থেকে একটু চিপে চিপে। দেখুন পকোড়াগুলো আমি তুলে নিলাম। এবার আমি গ্রেভিতে দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটছে, এবার আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বন্ধুরা দেখুন, আমার এই মুগের ডালের বড়া বা পকোড়ার ঝোল আমার হয়ে গেছে। ঝোল বলুন, কারি বলুন, হয়ে গেছে। এবার আমি নিভিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখুন, আজকে আমি মুগের ডালের একটা বড়া ভাজা দেখালাম, মানে পকোড়া, আর একটা পকোড়া বা বড়ার সবজি করে দেখালাম, গ্রেভি করে ঝোল করে দেখালাম। তা এগুলো আপনাদের কেমন লাগবে, এই দুটো জিনিস আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।